أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার দরবারে লাখ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনকে গোসল ফরজ করার পর আজকে একটা বিশেষ সেমিনারে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত প্রিয় সুমাইরা, আমাকে মাকতুবায়ে রহমানিয়ার পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সন্তানের প্রতি মায়ের ইসলাম। উচ্চ বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের উপর কষ্ট করে ধর্ম ধারণ করেছে এবং তার দুধ চালানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা হও, অবশ্যই আমার নিকট ফিরে আসতে হবে। এই আয়াতে সন্তানের প্রতি মায়ের ইসলাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মা সন্তানকে 9 মাস বা 10 মাস পেটে ধারণ করে, এসব পায়খানা চাপ করে, নিজে ভিজে জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুতে দেন, নিজের শরীরে উত্তপ্ত দিয়ে সন্তানকে তাপ দেন, গরম পানি না থাকলে সারা রাত হাত দিয়ে বিছুন বানান, তাকে ভালো জিনিস নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দেন, তাকে প্রথমে তালিম তরবিয়ত শিক্ষা দেন। এক কথায় সন্তান লালন পালন যাকে যেমন সবাই মাকে পেতে হয়। সন্তান দূরত্ব পেলে মা পেরেশান হয়ে যায়, সন্তান আঘাত পেলে মা পেরেশান হয়ে যায়, সন্তানকে ধরলে মা পেরেশান হয়ে যায়, সন্তান পাশে পায়খানা করে দিলে মা পেরেশান হয়ে যায়, কিন্তু বাবা এগুলোর ধার কাছে দিয়ে যায় না। এ কারণে হাদিসের মধ্যে মায়ের হক 3 বার উল্লেখ করা হয়েছে আর পিতার হক 1 বার উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া আল্লাহর রাসূল, আমার সৎ ব্যবহারের যোগ্য পাত্রকে। প্রথমবার বলল তোমার মাতা, দ্বিতীয়বার বলল তোমার মাতা, তৃতীয়বার বলল তোমার মাতা, চতুর্থবার বলল তোমার পিতা। এ কারণে আমরা সবাই পিতামাতার প্রতি সৎ ব্যবহার করব, তাদেরকে সম্মান করব, তাদেরকে তাদের উপরে রাগান্বিত হব না, মা বাবাকে সম্মান করবে বলে আমি বক্তব্য শেষ করলাম।